দেখছেন সৎ কথা। জপের মধ্যেকারের যে তিনটে অবস্থা, সেইটা আমরা আস্তে আস্তে বুঝতে পারি। মন্ত্ররূপ ইষ্ট, শব্দরূপ ইষ্ট আর ভাবরূপ ইষ্ট। এত কিছু কিন্তু গুরু মহারাজ, গুরুমা আমাদের বলেন না, কারণ এটা তো উপলব্ধি থেকে তোমার আসবে। তিনি ইকুয়েশনটা বলে দিয়েছে, প্র্যাকটিসের পদ্ধতি বলে দিয়েছে, তবে কোন অঙ্কে কোন সূত্রটা কাজে লাগবে সেটা তো তোমায় বের করতে হবে। ওই জন্য অত ক্লিয়ার করে তিনি বলেন না। এবারে দেখা যায় যে এই যে মন্ত্ররূপ, শব্দরূপ, ভাবরূপ সবই ইষ্ট। মন্ত্ররূপে কিরকম না, একটা গোটা মন্ত্র, সেটা তোমাকে তোমার ইষ্টকে স্মরণ করিয়ে দিচ্ছে। এবারে ধরো মন্ত্রটা তুমি উচ্চারণ করলেই না, ভাবছো, তার মানে উচ্চারণ না করলেও ওই একই মন্ত্রের প্রভাবে ভাবরূপ ইষ্ট তখন জাগরিত হবে। আবার ধরো ভাবছো না, মন্ত্র ঠিক মতন হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছো না, কিন্তু কানে যেন শুনছ, শব্দরূপ ইষ্ট প্রকাশ হচ্ছে। এবারে এগুলো কিভাবে আসবে? এগুলো আমরা যত গভীরে প্রবেশ করব, যুক্তে 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 আমরা যত এগিয়ে যাব, তত এগুলো পরিষ্কার হয়ে যাবে। এবারে তুমি বললে যে মহারাজ আমরা এগোচ্ছি, বুঝবো কি করে? এই কি করে বোঝা যায় জানো? প্রথমত বাসনাগুলো কেমন যেন কমে কমে আসে। ধরো কেউ এক থালা ফুল নিয়ে পুজো করত, জপ করতে করতে তার মনে হচ্ছে আচ্ছা, যেখানে তার চরণে আমার নিজের পড়ার কথা ছিল, আমি আমাকে ফেলতে পারছি না, তাই আমার সাবস্টিটিউট হিসেবে আমি ফুলকে দিয়ে নিজেকে শান্ত করছি। পড়া দরকার আমার ছিল, কিন্তু আমি নিজে পড়লাম না, আমি হঠাৎ ফুল দিয়ে ওই ব্যাপারটাকে একটু ম্যানেজ করে নিই। ওই জায়গাগুলোকে কি শোনা যাচ্ছে? আরেকটা কি আছে লেখা? একটু যারা ওই দিক থেকে শুনছো, ও আস্তে শোনা যাচ্ছে, এই রে, ঠিক আছে, আচ্ছা। তা এই যে যখন আমরা জপ করব, তখন দেখবে আস্তে আস্তে মনে হবে আরে গুরুদেব তো আমাকেই ফুটিয়ে তুলেছেন, তিনি তো মন্ত্র দিয়ে আমাকে ফুটিয়ে তুলেছেন, তার চরণে আমি যেন পড়ি। তাহলে আমি গাছের ফুলগুলো কমনি করে ছিঁড়ছি কেন? তা ঠিক আছে, দিই, যেহেতু বাগানে হয়েছে একটু সাজাই। তখন দেখি অল্প ফুলেতেই কত সুন্দর পূজা হয়ে গেল। এক গাদা উপাচার, তখন মনে ঠিক আছে, মেন উপাচারটা তো মন, আগে মনটাকে দিই না, তারপরে অন্য উপাচারগুলো দেব।
এমনি করে আস্তে 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 না এই বাহ্য বাসনাগুলো সেটা কিন্তু ঈশ্বর কেন্দ্রিক হতে পারে, অন্য কিছুতেও, সবেতে এই প্রভাবটা পড়বে। এবারে তুমি বলবে যে মন্ত্রের এত প্রভাব কি পড়ে? আরে বাবা, যদি তুমি দেখো 3 দিন 4 দিন এই টিভির খবরেতে কোনো এক ব্যক্তিকে দেখিয়ে চোর বলে নির্দেশ করা হচ্ছে যে এইভাবে চুরি করেছে, কে এইভাবে মার্ডার করেছে, তুমি দেখবে 100 জন তার কথা বলছে তার নাম ধাম বলে, তার প্রভাব পড়ে। ঠিক যার নাম করছো তার নামের একটা প্রভাব পড়ে। সেই প্রভাবটাই হচ্ছে এরকম যে তোমার বাহ্য দিক থেকে তোমায় আভ্যন্তরীণে প্রবেশ করাবে। তখন মনে হবে যে বাইরে ফুল আছে থাকুক, কিন্তু ঝরতেই যদি হয় আমিই ঝরি। বাইরের ধূপের আঘ্রাণ তাকে দিই, কিন্তু সৌগন্ধ যদি পেতে আমার পবিত্রতার সৌগন্ধটাই তিনি নিন। বাইরে তো দীপ রয়েছে, ঠিক আছে, কিন্তু যদি আমার মধ্যে কোনো জ্ঞানের দীপ জ্বলে থাকে তাহলে সেই আলোতেই তো আমি তাকে দেখছি। তুমি তো বাইরের আলো জ্বলে ভেতরের ভগবানকে দেখতে পাবে না। ভেতরের আলোতেই ভেতরের ভগবানকে দেখা যাবে, তাই না? ওই জন্য এই জিনিসগুলো খুব খেয়াল রাখবে যে তোমার বাহ্য বাসনাগুলো কমছে কিনা। যদি দেখা যায় যে বেশ মঠে টঠে গেলাম, মন্দিরে মন্দিরে গেলাম, সবই করলাম, বেশ চোখ বুঝে আধ ঘন্টা জপে বসলাম, 1 ঘন্টা জপে বসলাম, কিন্তু ওখান থেকে ওঠার পরে মন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ফলটা আসছে না, কারণ তুমি জপ করছো না। তুমি প্রত্যেক দিন যদি 2 টাকা 2 টাকা করে জমাও তাহলে তো টাকার সংখ্যা বাড়বে, কিন্তু তুমি 2 টাকা জমালে অথচ টাকা বাড়লো না, তাহলে কি সত্যি জমিয়েছো না ভেবেছো? জপ কিন্তু শুধু ভাবার নয়, জপ সময় ধরে বারবার অভ্যাসের মধ্যে নিয়ে যেতে, প্র্যাকটিস করতে হয়। মন্ত্রের প্রতি সজাগ হতে হয়, সময়ের প্রতি সজাগ হতে হয়, বস্ত্রের প্রতি সজাগ হতে হয়, স্থানের প্রতি সজাগ হতে হয়। এবার তুমি বললে আমি যদি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে করছি, বাবা আমি তো অফিসে থাকি, আমি তাহলে কি করে করব, আমার তো তখন তো এসব খেয়াল থাকে না। শোনো, সেই অবস্থার কথা তো বলছি না। ছেলে যখন স্কুল থেকে চলে আসে তখন তো আর তাকে ড্রেস পরে বাড়িতে পড়তে হয় না, তখন সে যে কোনো ড্রেসেই পড়তে পারে। কিন্তু স্কুলে যখন যাচ্ছ তার তো একটা ডেকোরাম আছে না? ঠিক সেরকম আসনে বসে যখন তুমি জবটা করছো তার নির্দিষ্ট রীতি রেওয়াজ মেনে করো, না হলে একটা সময় পরে দেখবে নিজেরই বড় কষ্ট হবে, যে মনে হচ্ছিল যেন চেষ্টা করছি কিন্তু আদতে কি করেছি। শুধু ওঠার বসা এটাই কি জব? তা নয়। এবারে আরো যখন ভেতরে ভেতরে জবটা বাড়বে তখন তুমি বুঝবে তোমার কোথাও যেন একটা কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে সেটা তুমি বুঝবে না, কিন্তু তোমার একটা কষ্ট হবে। এবারে যদি এই কষ্টের দিকে মন দাও তুমি, তখন দেখবে একটা অতৃপ্তি যেন তোমায় পেয়ে বসেছে। কেমন অতৃপ্তি?
এই শুধু এইটুকু সময় তোমায় ভাববো, আর অন্য সময় ভাববো না কেন? আমি কেন সবসময় ভাববো না? কেন পারছি না ভাবতে? এইরকম করে না একটা বিরক্ত, একটা অতৃপ্তি আসবে। ওই খিদেটা খুব ভালো, কিন্তু একটা জিনিস, এগুলো কখনো কারোর সাথে আলোচনা করার নয়। তাহলে তোমাদের বলছি কেন এটা? কারণ কিছুদিন ধরে বেশ কয়েকজন তো আসে, তো ওদের মুখে বিভিন্ন কথাবার্তা প্রসঙ্গ শুনে মনে হচ্ছে যে ওরা জব করছে, কিন্তু জবটা যে ঠিক হচ্ছে এই ধারণাটাই ওদের নেই।